রাশিয়া থেকে জ্বালানি আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নতুন কোনো ছাড় দিয়েছে এমন খবরকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। একই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে ৬০ দিনের একটি ছাড়ের বিষয়টি সামনে আসায় সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। গেল শুক্রবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জাতীয় গণমাধ্যমে প্রকাশিত যুক্তরাষ্ট্রের নতুন ৬০ দিনের ছাড় সংক্রান্ত প্রতিবেদন তাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা গণমাধ্যমে কোনো তথ্য বা মন্তব্য দেননি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কোনো ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা এসব বিষয়ে বিভাগ কোনো তথ্য প্রকাশ করেনি। এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের কোনো ছাড় প্রস্তাব বা কার্যক্রম সম্পর্কেও তাদের কাছে কোনো আনুষ্ঠানিক বা হালনাগাদ তথ্য নেই। এই অবস্থায় বিভাগের কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রচারিত যে কোনো তথ্যকে অননুমোদিত বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, এই ধরনের সংবেদনশীল বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ জাতীয় জ্বালানি নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি সীমিত সময়ের ছাড় দিয়েছে, যার মাধ্যমে রাশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানির সুযোগ তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৬০ দিনের এই ছাড় ১১ এপ্রিল থেকে কার্যকর হয়ে ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এই ছাড়ের ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি প্রাথমিকভাবে ১ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে মোট ১০ লাখ টন পর্যন্ত জ্বালানি সংগ্রহের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে, যা একটি মার্কিন মধ্যস্থতাকারীর মাধ্যমে সম্পন্ন করা হতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। সৌদি আরামকো ও অ্যাডনকের মতো সরবরাহকারীরা কিছু চালান বিলম্ব বা বাতিল করায় দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আংশিক সক্ষমতায় চলছে। তবে সরকার জ্বালানি ঘাটতির আশঙ্কা নাকচ করে দিয়েছে। জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিশোধিত জ্বালানি আমদানি বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। বর্তমানে দেশে প্রায় ২ মাসের চাহিদা মেটানোর মতো ডিজেল, পেট্রোল এবং অকটেন মজুদ রয়েছে। এদিকে জ্বালানি সরবরাহ জোরদারে বড় আকারের আমদানি কার্যক্রমও চলছে। ১৭ এপ্রিল চট্টগ্রাম বন্দরে ১,০৯,০০০ টন ডিজেল এবং ২৭,০০০ টন অকটেনের একটি বড় চালান পৌঁছেছে। পাশাপাশি ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। সার্বিকভাবে রাশিয়া থেকে জ্বালানি আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের ছাড় নিয়ে সরকারি বক্তব্য এবং কূটনৈতিক সূত্রের তথ্যের মধ্যে পার্থক্য থাকায় বিষয়টি আরও স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।